any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational. বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামে একজন লোককে জ্যান্ত পুড়িয়ে মেরেছে ইউনূস সরকারের লোক। দীপু দাস হচ্ছে একজন হিন্দু, তাই তাকে পুড়িয়ে মেরেছে ইউনূস সরকারের জনসাধারণ বা মৌলবাদী কিছু লোক। কিন্তু বাংলাদেশে অত্যাচার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ আমাদের এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশের হিন্দুরা প্রচুর বিপদে রয়েছে। ভারতের মুসলমানরা সুরক্ষিত, কিন্তু বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত নয়, এটা বলে তারা তোলপাড় করে মহা মিছিল করে বেড়াচ্ছে। তাতে আমার কোনো রকম আপত্তি নেই, কারণ তা দেখে আরও উৎসাহিত ভালো লাগছে যে হ্যাঁ, একজনকে সত্যি অমানবিকভাবে হিন্দুরা প্রচুর বিপদে রয়েছে। ভারতের মুসলমানরা সুরক্ষিত, কিন্তু বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত নয়, এটা বলে তারা তোলপাড় করে মহা মিছিল করে বেড়াচ্ছে। তাতে আমার কোনো রকম আপত্তি নেই, কারণ তা দেখে আরও উৎসাহিত ভালো লাগছে যে হ্যাঁ, একজনকে সত্যি অমানবিকভাবে জ্যান্ত জীবিত জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। জানি না ওর পিছনে উদ্দেশ্য কি আছে বা কারণটা কি আছে। দীপু দাস এমন কি করেছিল যে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, এবং ইউনূসের প্রশাসন কেন পাবলিকের হাতে তুলে দিল, মৌলবাদীদের হাতে তুলে দিল? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ইউনূস তাহলে কি সত্যি মৌলবাদীদের শাসন তৈরি করেছে? পুলিশ প্রশাসন তাকে তুলে দিল তার হাতে, দীপু দাসকে। যদি সে অন্যায় করে থাকে বা অন্যায়ভাবে তাকে এইভাবে পুড়িয়ে মারা উচিত হয়নি, তাকে প্রশাসনের দ্বারা, আইনের দ্বারা যা তার শাস্তি হতো, তার মাধ্যমে তাকে শাস্তি দিতে হতো। তাহলে সাধারণ লোকের মাধ্যমে তাকে জীবিত জ্যান্ত পুড়িয়ে মারা হলো কেন? এ দেখে ভারতবর্ষের সাধারণ হিন্দু অর্থাৎ বিজেপিরাও ক্ষেপে গেছে, রাস্তায় মহা মিছিল বের করেছে, এবং তা দেখে আমাদের বা আমরা কোনো রকম সেটাকে নিয়ে কিছু বলছি না। এটা খুব একটা ভালো উদ্যোগ, কারণ যদি অন্যায় করে থাকে ভারতবর্ষ থেকে অবশ্যই তার প্রতিবাদ করা উচিত। কিন্তু বাংলাদেশের অত্যাচার দেখে যদি ভারতে সেই অত্যাচারের প্রতিশোধ নেওয়া হয়, এটা কি মনে হয় না ঠিক বলে আমার মনে হয় না। বাংলাদেশের অত্যাচার দেখে ভারতবর্ষের মানুষও তার দেশের লোকের প্রতি অত্যাচার শুরু করেছে। নাম রাম নারায়ণ বাঘেল নামে একজন কেরালায় তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এমনভাবে তাকে হত্যা করেছে যার পোস্টমর্টম রিপোর্ট, ডাক্তার বলছে জীবনে অনেক পোস্টমর্টম করেছি, কিন্তু এই রকম পোস্টমর্টম মনে হয় না জীবনের প্রথম করলাম। এমন কীভাবে অত্যাচার করেছে। আজকে যে হত্যা করেছিল তার সম্বন্ধেই বাংলাদেশেরই একজন লোক কি বললো আপনারা শুনেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমাদের চ্যানেল ইনসার বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশের ঘটনা সমস্ত বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আমরা দেখেছি দীপু দাসকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে বাংলাদেশের একদম ধর্ম উন্মাদ জামাতি চাপাতি আলবদল রাজাকারদের দল। আর সেই ঘটনার পর আমরা কিন্তু সবাই প্রতিবাদ করছি। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এর প্রতিবাদ করছে। কিন্তু আমি আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। পশ্চিমবঙ্গের বুকে আপনি দেখুন এই ঘটনার পর থেকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী, বিজেপি এবং হিন্দুবাদী সংগঠন শুধু এখানে নয়, আসাম ত্রিপুরা সব জায়গায় যেখানে যেখানে বাঙালিরা আছে, এই ঘটনাকে, বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমে উত্তাল নৃত্য করছে। উত্তাল নৃত্য করছে। বিশাল বড় ঘটনার বিরুদ্ধে বিশাল একটা প্রতিবাদ ধরে তুলতে হয়েছে, এটা করেছে সম্পূর্ণ সময়। এরকমই করা উচিত। কিন্তু এই বিজেপি
আপনারা তো দেখলেন ওনার বক্তব্য।